দেখে তার মেয়ে জাহান্নামের আগুনে ধাও দাও করে জ্বলছে, আর ডাক দিয়ে বলছে, মা দুনিয়ায় একটা মিনিটের জন্য তোমার চোখের আড়াল হইলে মা তুমি না পাগল হইয়া যাইতে, আমার মেয়েটা কোথায় গেল? মা না বলে যদি একটু বান্ধবীর বাড়ি যাইতাম, তুমি যখন পাইতা না মাগো তুমি না পাগল হইয়া যাইতা। ও মা, আজকে তো আমরা দুনিয়ার পিছনে সবাই দৌড়াচ্ছি। দুনিয়ায় কে কার আগে যেতে পারে, দুনিয়ায় কে কার চাইতে ধনাত্ম হতে পারে, দুনিয়ায় কে কার চাইতে টাকাওয়ালা হতে পারে, দুনিয়ায় কে কার চাইতে ক্ষমতাওয়ালা হতে পারে। আজকে আমি আপনি সকলেই দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতকে আমরা ভুলে যাচ্ছি। মাহফিল হচ্ছে, আলোচনা শুনছি, মসজিদে আলোচনা হয়, বয়ান হয়, মসজিদের বয়ান শুনি, কিন্তু আমাদের কোনো কাজে আসছে না। কেন আসছে না? কারণ আমরা তো এই কথাগুলা শ্রবণ দিল দিয়ে শুনি না, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দেই। এই জন্য এই রকম দিনই মাহফিল হওয়ার পরেও আজকে মানুষের দিল পরিবর্তন হচ্ছে না, মানুষের অন্তর পরিবর্তন হচ্ছে না। এই দিল যদি পরিবর্তন করতে চাই তাহলে দিলের কান দিয়ে আজকের এই মাহফিলের কথাগুলো শুনতে হবে। মুআজ্জাজ মুহতারাম, আমরা মনে করতেছি আজকে মাহফিল হচ্ছে, গেলাম না কি হবে, আগামী শুক্রবারে তো মসজিদে হবে, মসজিদে গিয়েই শুনব। মসজিদে আস্তে আস্তে খুতবার আগে আসে, এমন লোক আছে না নাই? মসজিদে যখন খুতবা শুরু হয় তখন কিছু লোক দেখবেন ঢুকবে, আবার মোনাজাত শেষ হইতেই মসজিদ খালি হয়ে যায়। মসজিদে গেলে মনে হয় এর চাইতে কষ্টকর জিনিস, এর চাইতে বসে থাকা, এর চাইতে কষ্ট আর কোনো জিনিস নাই। কিন্তু ওই মানুষটা চার স্টলে বসে বসে ঘন্টাকে ঘন্টা পার করে, তার কোনো কষ্ট লাগে না। এর দ্বারা কি বুঝলেন? এর দ্বারা এটাই বোঝা গেল যে মুসলমান আজকে আল্লাহর ঘর দুনিয়ার মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে সবথেকে শ্রেষ্ঠতম জায়গা, সবথেকে শ্রেষ্ঠতম আরামের জায়গা হচ্ছে মসজিদ। আজকে আমাদের মসজিদে গেলে ভালো লাগে না, চার স্টলে গেলে ভালো লাগে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে এই দুনিয়ায় কেন পাঠাইলেন? একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহ তাআলার ওই উদ্দেশ্যটা হলো এই দুনিয়ার মানুষেরা দুনিয়ায় যাওয়ার পরে আমার ইবাদত করবে, বান্দা ভুল করবে, তওবা করবে, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। মুসলমান হাজিরিন, এক বাদশা তার একজন গোলামকে ডাক দিয়ে বললেন, ও গোলাম শোনো, এই যে তোমার হাতের মধ্যে একটা ঝুড়ি দিয়ে দিলাম, এই ঝুড়িটা নিয়ে তুমি আমার 5টা ফলের বাগান আছে, এই বাগানের মধ্যে ঢুকবা। এই 5টা বাগান থেকে তুমি আমার যেই বাগানের ফলগুলা সব থেকে সুন্দর, ওই বাগানের ফল তুমি যদি আমার জন্য নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে মোটা অঙ্কের পুরস্কার দেব। বাদশা তার গোলামকে ডাক দিয়ে বললেন, এই যে তোমাকে ঝুড়ি দিয়ে দিলাম, এইটা নিয়ে তুমি আমার 5টা বাগানের মাঝখান থেকে সবথেকে সুন্দর যেই বাগানের ফলটা, ওই বাগানের ফল যদি আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে আমি কি দিব? মোটা অঙ্কের উপঢৌকন তোমাকে আমি দিয়ে দিব। তবে শর্ত হলো যেই বাগান থেকে একবার পার হয়ে যাবে ওই বাগানে আর দ্বিতীয়বার আসতে পারবে না। শর্ত হলো 1 নম্বর বাগান থেকে যখন পার হয়ে যাবে, দ্বিতীয় বাগানে যাবে, দ্বিতীয় বাগান থেকে আর 1 নম্বর বাগানে আসার সুযোগ তোমাকে দেওয়া হবে না। এরকম করে 5টি বাগান থেকে সবথেকে সুন্দর ফল যেই বাগানে আছে ওই বাগান থেকে তোমাকে ফল নিয়ে আসতে হবে। মুসলমান হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ওই বাদশা তার গোলামকে ডাক দিয়ে বললেন, ও গোলাম যাও, এই বাগান থেকে তুমি সব থেকে সুন্দর ফলগুলো আমার জন্য নিয়ে আসবে। এবার গোলাম ঝুড়িটা হাতে নিয়ে প্রথম নাম্বার 1 নাম্বার বাগানের মধ্যে চলে গেলেন। 1 নাম্বার বাগানে যাওয়ার পরে দেখলেন এই বাগানের ফলগুলো একটু ছোট ছোট দেখা যায়। এবার গোলাম চিন্তা করলেন, আরও তো 4টা বাগান রয়ে গেছে, যদি এই বাগানের ফল ছোট হয় তাহলে বাদশার কাছ থেকে তো আমি কোনো উপঢৌকন পাবো না। এবার ওই গোলাম প্রথম বাগান থেকে চলে গেলেন 2 নাম্বার বাগানে। 2 নাম্বার বাগানে যাওয়ার পরে দেখলেন প্রথম বাগানের ফলের চাইতে 2য় বাগানের ফলগুলা একটু সুন্দর, আরো একটু ভালো। এইবার প্রথম বাগান থেকে ওই বান্দা 2য় বাগানে যাওয়ার পরে বলল, প্রথম বাগানের চাইতে 2য় বাগানের ফল যেহেতু ভালো, তাহলে হতে পারে 2য় বাগানের চাইতে 3য় বাগানের ফলটা আরো ভালো হতে পারে। এই জন্য ওই ব্যক্তি 2য় বাগানের ফলটা না নিয়ে 3য় নাম্বার বাগানে চলে গেলেন। 3য় নাম্বার বাগানে যাওয়ার পরে দেখলেন এই প্রথম বাগানের চাইতে যেমন 2য় বাগানের ফলগুলা সুন্দর, তেমন 2য় বাগানের চাইতে 3য় নাম্বার বাগানের ফলগুলা আরো সুন্দর। এবার বান্দা চিন্তা করলো, যেহেতু প্রথম বাগানের চাইতে 2য় বাগানের ফলগুলা সুন্দর, 2য় বাগানের চাইতে যেহেতু 3য় নাম্বার বাগানের ফলগুলা সুন্দর, তাহলে এবার 4র্থ নাম্বার বাগানে গিয়ে দেখি যদি এর চাইতে হয়তো 4র্থ নাম্বার বাগানের ফলগুলা আরো সুন্দর হতে পারে। এই জন্য গোলাম 4র্থ নাম্বার বাগানে গিয়ে দেখে আসলেও বাস্তবেই তাই, 3য় নাম্বার বাগানের চাইতেও 4র্থ নাম্বার বাগানের ফল আরো সুন্দর। মুসলমান বাবাজিরা, এইবার এই গোলাম চিন্তা করলেন, যেহেতু প্রথম বাগানের চাইতে 2য় বাগানের ফল ভালো, 2য় বাগানের চাইতে 3য় নাম্বার বাগানের ফল আরো সুন্দর, 3য় নাম্বার বাগানের চাইতে 4র্থ নাম্বার বাগানের ফল আরো সুন্দর, তাহলে 4র্থ নাম্বার বাগানের চাইতে 5ম নাম্বার বাগানের ফল হয়তো আরো সুন্দর হবে। আল্লাহর বান্দা গোলাম এবার 5ম নাম্বার বাগানে চলে গেলেন। 5ম নাম্বার বাগানে যাওয়ার পরে দেখলেন, হায় হায়, এই বেচারা ঝুড়িটা ফেলে দিয়ে গালের মধ্যে হাত দিয়ে বসে পড়লেন। কেন বসে পড়লেন? যা দেখে 5ম নাম্বার বাগানের মধ্যে কোনো ফলই নাই। এবার বলেন তো, সে প্রথম বাগানেও পেল না, 2য় নাম্বার থেকেও নিল না, 3য় নাম্বার বাগান থেকেও নিল না, 4র্থ নাম্বার বাগান থেকেও নিল না, 5ম নাম্বার বাগানে গিয়ে দেখলো 5ম নাম্বার বাগানে কোনো ফলই নাই, তাহলে এই ব্যক্তি কি বাদশার উপঢৌকন আরো পাবে? কারণ বাদশা কি বলছেন, যেই বাগান থেকে একবার তুমি চলে যাবে ওই বাগানে 2য়বার যাওয়ার আর সুযোগ নাই। মুসলমান হাজিরিন, এই ঘটনা দিয়ে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, আমি আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাচ্ছি। সেই কথাটি হচ্ছে, আমি আপনি যে বলছি আজকে ফজরের নামাজ পড়ব না, জোহরের নামাজ তো আছে, জোহরের নামাজটা পড়ব, জোহরের নামাজটা পড়ব না, আসরের নামাজটা পড়ব, আসর, মাগরিব, এশা, ফজর, এরকম করতে করতে আমার আপনার জিন্দেগির 40, 50, 60টা বছর চলে গেল শুধু নিব নিব বলে। এই ব্যক্তি যেমন গোলাম, যেমন নিব নিব লোভে লোভে যখন 5ম নাম্বার বাগানে খালি হাতে ফিরে আসছে, ও যুবকের দলেরা, ও বাবাজিরা, আজকে আমাদের হালত হলো এমন, আজকে করতে করতে একদিন আজরাইল চলে আসবে। ওই দিন আমার আপনার ঝুড়িটা খালি, শূন্য হাতে, কোনো নেকি ছাড়া শূন্য হাতে আমাকে আপনাকে কবরে যেতে হবে। পুরস্কার তো দূরের কথা, আল্লাহর আযাবে আমাকে আপনাকে পতিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা, সময় বেশি নাই, আর আমি এই ঘটনা দ্বারা আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, ও বাবাজিরা, ও যুবকের দলেরা, আর সময় নষ্ট করো না, আর সময় নষ্ট করার সময় নাই। আজকে রাত্রিবেলা ঘুমাইলা, সকালে আর জাগ্রত হতে পারবা কিনা তুমি আমি জানি না। এই যুবকের দলেরা, মুরব্বী বাবাজি, ও পর্দার অন্তরের মা, তুমি আমি যে ঘুমাই,
এই ঘুমের ঘরে যখন ঘুমায়া গেলাম, সকালবেলা হয়তো বা আমার এমন হতে পারে যে আমি যেই দরজা লাগাইয়া ঘুমিয়ে আছি ওই দরজা খোলার মতো মানুষ সকালে পাওয়া যাবে না। এ মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও প্রশান্ত আত্মা, ও প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফিরে আসো আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে। আল্লাহ তাআলার প্রতি যদি বান্দা তুমি যদি সন্তুষ্ট হয়ে ফিরে আসতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয় আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। মুসলমান বাবাজিরা, এই জন্য আমাকে আপনাকে এই বাজান দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর পিছনে দৌড়াইলে কিন্তু আল্লাহ তাআলার কবরে যায় শান্তি পাওয়া যাবে না। এই দুনিয়ার মুসলমানেরা দুনিয়ার এমপি মন্ত্রীদের পিছনে দৌড়াইয়া কি পাওয়া যাবে? হয়তোবা গরিবের মাল দেওয়ার জন্য কোনো অনুদান আসছে, ওই গরিবের মাল তোমাকে মেরে মেরে খেতে হবে। এর চাইতে বেশি কিছু কিন্তু এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারদের কাছে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক? এ মুসলমান বাবাজিরা, ও আল্লাহর গোলাম, এই যে মাদ্রাসাটি হয়েছে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই আয়াতের সারমর্ম হলো আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে আমার কাছে পছন্দনীয় বান্দা হলো মুমিন বান্দা। কারা? মুমিন বান্দা, যারা ঈমান এনেছে। আল্লাহ বলেন মুমিন বান্দারা হচ্ছে আমি রবের কাছে প্রিয়। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর সবথেকে প্রিয় হচ্ছে আমি রব যাদেরকে কোরআনের জ্ঞান দান করি, আমি রবের প্রদত্ত জ্ঞান যাদেরকে দান করি তারা হচ্ছে আমার কাছে সব থেকে প্রিয়। আল্লাহ তাআলা যাকে কোরআনের জ্ঞান দান করেন ইনি হচ্ছেন আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয়। এ মুসলমান হাজিরিন, আজকে আপনার ছেলে যেইখানে দিয়েছেন, আপনার মেয়ে যেই মাদ্রাসায় দিয়েছেন, এই মাদ্রাসায় পড়লে লাভ কি? এই মাদ্রাসায় দিলে লাভটা হবে কি? এই মাদ্রাসায় দিলে ফায়দা হবে কি? এই জন্য একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আজকে যেই বাচ্চাগুলা এখানে পড়লেন তাদের বয়স কত হবে? 8 বছর, 10 বছর, 5-7 বছর এরকম। এই বাচ্চাগুলার আমলনামায় কিন্তু এখনো গুনাহ লেখা শুরু হয় নাই। এরা নিষ্পাপ। এরা যখন আলিফ পড়বে, বা পড়বে আর তা পড়বে, প্রত্যেকটা হরফ পড়ার কারণে তাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে এইখানে আলিফ পড়া মাত্র তাদের কবরের আযাবকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান হাজিরিন, এইরকম একটা ছোট্ট ছেলে নুরানিতে পড়তে পড়তে কোরআনুল কারীম হাতে নিয়েছেন। দেখবেন কোন বাচ্চাকে যদি মহিলা মা বোন যারা আসছেন একটু খালি জায়গাগুলো পূরণ করে আপনারা সুন্দর করে বসেন। মা বোনদেরকে জায়গা দেওয়া যাচ্ছে না, এই জন্য একটু মেহেরবানি করে আপনারা চেপে চেপে বসেন যাতে অন্যরাও বসতে পারে, সেই সুযোগটা আপনারা করে দেন। এইখান দিয়ে বাবাজিরা, এই যে এখান দিয়ে যেই জায়গাগুলো খালি আছে একটু মেহেরবানি করে আগায় সামনের দিকে অগ্রসর হন। এই জায়গাগুলোতে বসেন, একটু সামনের দিকে অগ্রসর হন। ভাই, এই জায়গাগুলোই আপনার জন্য কাল হাসরের ময়দানে জায়গা সাক্ষ্য দিবে, এই জন্য সাক্ষী বাড়ান। খালি জায়গাগুলো বসেন, এই জায়গাটাও আপনার জন্য সাক্ষ্য দিবে। মুআজ্জাজ হাজিরিন, তো যখন ছোট্ট বাচ্চাদের সাইকেল কিনে দেওয়া হয়, এই সাইকেল যখন প্রথম দেন ওর কিন্তু শুধু সাইকেল চালাইতেই মনে চায়। সারাদিন কিন্তু সাইকেল নিয়েই ব্যস্ত থাকে, সারাদিন সাইকেল চালানো নিয়েই ব্যস্ত থাকে।
যদি কোনো যুবককে নতুন অবস্থায় একটা মোটরসাইকেল কিনে দেন, দেখবেন তেল কেনার টাকা দিয়ে বাবা সারতে পারে না, শুধু মোটরসাইকেল চালাইতেই চায়। তথাপি যারা কোরআন পড়ে, কোরআনের এমন কালেকশন, কোরআন পড়ার এমন মজা, যারা প্রথমে কোরআনুল কারীম শিক্ষা করে তাদেরও কোরআনটা পড়তেই মনে চায়। সুবহানাল্লাহ বলে। মুআজ্জাজ হাজিরিন, তো এইরকম একটা ছোট্ট বাচ্চা তার কুড়ে ঘরের মধ্যে দুয়াত লাগিয়ে, দুয়াত চেনেন তো? কারণ আপনি যুবকেরা, এখনকার যুবকেরা দুয়াত হেরিকেন এটা চিনবেই না, কারণ এটা তো এখন চল নাই, আগে ছিল কেরাসিন তেল দিয়ে এটা জ্বালাইতে হতো। তো ওই ছোট্ট বাচ্চাটা দুয়াতের মধ্যে তেল নিয়ে লাগাইয়া রাত্রিবেলা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। তো এই বাচ্চা, ছোট্ট বাচ্চা কোরআন পড়তে পড়তে তার দোয়াতের তেল শেষ হয়ে গেছে। কথা না বলে সামনের দিকে আগায় বসেন আর একটু মনোযোগ দিয়ে শোনেন। তো এই বাচ্চাটার যখন দোয়াতের তেল শেষ হয়ে গেছে, এই বাচ্চা তখন কোরআন আর পড়তে পারছে না। তখন এই ছোট্ট বাচ্চাটা আল্লাহকে লক্ষ্য করে বলতেছে। কাকে লক্ষ্য করে? আল্লাহকে লক্ষ্য করে আল্লাহকে ডাক দিয়া বলতেছে, মালিক তুমি আমাকে এমন একটা ঘরে আমাকে পাঠাইলা যে আমার বাবা তোমার কালাম পড়ব। আমি উস্তাদের কাছে শুনেছি কালাম পড়া মানে তোমার সাথে কথা বলা। মালিক আমি তো তোমার সাথেই কথা বলতেছিলাম, এমন অবস্থায় মজা পাইতেছিলাম। মালিক আমার দোয়াতের তেল শেষ হয়ে গেল, আমি তো আর তোমার সাথে কথা বলতে পারছি না। ও মালিক তুমি কেন আমাকে একটা ধনাঢ্য ব্যক্তির ঘরে কেন আমারে পাঠাইলে না? সুবহানাল্লাহ বলেন। এমন সময় রাত যখন গভীর হয়ে গেছে, এইখান দিয়ে ওই যুবকের বাড়ির পাশ দিয়ে একজন যুবক মদ পান করার জন্য মদের আসরে যাইতেছিল। কোথায় যাইতেছিল বলেন? মদের আসরে যাইতেছিলেন। এই যুবক যখন এই ঘরের ভিতর থেকে ছোট্ট বাচ্চার আওয়াজ যখন এই মদারুর কানের মধ্যে চলে গেছে, তখন এই মদখোর এই যুবক দাঁড়িয়ে গেছে। এত গভীর রজনীতে এত ছোট্ট বাচ্চার আওয়াজ দিয়ে এত কষ্টের বাক্যগুলা কে উচ্চারণ করলো? আমি একটু ওই যুবককে দেখে আসি। সুবহানাল্লাহ বলে। মুসলমান বাবাজিরা, এইবার এই যুবকটা গিয়া ঘরের যখন কুড়ে ঘরের দরজার মধ্যে গিয়ে তখন নাড়া দিলেন, টকটকে আওয়াজ দিলেন। ভিতর থেকে ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে, কে আমার ঘরের দরজায়? ডাক দিয়ে বলে, বেটা তুমি একটু দরজাটা খুলে দাও, আমি তোমার সাথেই দেখা করার জন্য এসেছি। কেন এসেছেন এত গভীর রজনীতে? কেন আপনি আমার সাথে দেখা করতে চান? এইবার এই লোকটা ডাক দিয়ে বলতেছেন, যুবক ডাক দিয়ে বলতেছেন, ও বেটা একটু দরজাটা খোলো না। এইবার যখন ওই ছোট্ট বাচ্চা দরজাটা খুলে দিয়েছেন, এবার যুবক ওই বাচ্চাকে ডাক দিয়ে বলে, বেটা তুমি যেন কি শব্দগুলা কাকে বলতেছিলা? এবার ডাক দিয়ে বলে, কেন? আমি যাকে বলার দরকার তাকেই তো বলেছি, ওই কথাটা তো আমি আপনাকে বলতে চাই না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এবার ওই যুবক ডাক দিয়ে বলে, বেটা ও বেটারে শুনো, কি কথাগুলা তুমি বললা আমার দিলের মধ্যে কেন লেগে গেল? কত মানুষের কথা আমি জিন্দেগিতে শুনলাম, কিন্তু কোনোদিন আমার দিলের মধ্যে এমন মায়া কোনোদিন লাগে নাই। এবার যুবক ডাক দিয়ে বলতেছেন, ও বেটা বলো কি বললাম? ডাক দিয়ে বলে, আমি এবার মালিককে বলে দিয়েছি, ও মালিক তোমার কালামুল্লাহ পড়তেছিলাম, তোমার কালামুল্লাহ পড়তে বড় ভালো লাগতেছিল, কিন্তু দোয়াতের তেলটা শেষ হয়ে গেল। ও মালিক কিন্তু
কিন্তু তোমার দোয়াতের তেল শেষ হওয়ার কারণে তোমার সাথে আমার কথা বলতে পারছি না, আমার দিন তো আর মানছে না, এই জন্য আমার মালিককে জানাইয়া দিলাম, ও মালিক, ধনাত্ম ব্যক্তির ঘরে জন্ম না দিয়া এই গরিবের ঘরে কেন জন্ম দিয়েছ? এবার ওই যুবক ডাক দিয়ে বলে, বেটারে কি পড়তেছিলা বলো? ডাক দিয়ে বলে, আমার আল্লাহর কালাম কোরআনুল কারীম। মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এ মুসলমান বাবাজিরা, এইবার এই যুবক এই বাচ্চার কথা শুনে বলে, ও বেটা, আমি যদি তোমাকে তেল কিনে দেই, তোমার আলো জ্বালানোর ব্যবস্থা যদি করি, তাহলে কি তুমি খুশি হবে? বলে, হ্যাঁ খুশি হব। এইবার এই মদখোর আর মদের আসরে যায় না, এই মদের আসর থেকে ফিরে আসছে, আর যাবে না। এই বেচারা রাত গভীর রজনীতে অনেকগুলা দোকানের মধ্যে চলে গেল, কোনো দোকান খোলা নাই। শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে বাজারে যাওয়ার পরে দেখে একটা মাত্র দোকান খোলা আছে। এইবার এই মদখোর যুবক ডাক দিয়ে বলে, ও দোকানদার ভাই, তোমার দোকানে কি কোনো কেরোসিন তেল হবে কিনা? তো এই দোকানদারও জানে এই যুবকের তো এই সময়ে মদের আড্ডাখানায় থাকার কথা, এই যুবকের তো এই সময় এইখানে আসার কথা নয়, কিন্তু এই যুবক কেন এইখানে আসছে? তেল দিয়ে কি করবে? বলে, আমার প্রয়োজন আছে, তোমাকে যেটা বলেছি, তেল থাকলে তেল দাও। এবার বলে, হ্যাঁ আছে, তোমাকে তেল দিচ্ছি। তেল দিয়ে দিলেন। এই যুবকটা তেল নিয়ে ওই ছোট্ট বাচ্চার হাতে দিয়ে, ছোট্ট বাচ্চাকে বুকে জড়ায় নিয়ে বাচ্চাকে ডাক দিয়ে বলে, এ বাচ্চা শুন, তোর প্রতি আমার দয়া লেগেছে, মায়া লেগেছে। এ বাচ্চা শুনো, আজ থেকে তোমাকে আমি কোলে নিয়ে আল্লাহর নামে শপথ করে বলছি, জিন্দেগিতে আর কোনোদিন মদ খাবো না। প্রতিদিন যেই মদ খাইতাম, ওই মদের টাকা দিয়ে আজ থেকে আমি তোমাকে পড়ার খরচা এবং কেরোসিন তেলের টাকা আজ থেকে প্রতিদিন আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ বলে না? মুসলমান বাবাজিরা, এইবার এই যুবক যখন তওবা করে ফিরে চলে গেলেন, বাড়ি চলে গেছেন, এই যুবকের কাছে তার মদ খাওয়ার জন্য তওবা করেছেন, জিন্দেগিতে আর কোনোদিন মদ পান করবে না। এই যুবক বাড়ি যাওয়ার পরে, বাসায় যাওয়ার পরে ঘুমিয়ে পড়েছেন। ঘুমানোর পর সকালবেলা আর এই বান্দার ঘুম ভাঙে না। এই যুবকের আর ঘুম ভাঙে নাই। আল্লাহ তাআলা ডাকে এই যুবকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার সকালবেলা ওই যুবকের মা, ওই যুবকের বাবা, তার আত্মীয় স্বজনেরা আশেপাশে লোকদের কাছে চলে যায়, আমার সন্তানটা তো মারা গেছে, একটু আমার সন্তানটাকে ধোয়ানোর মতো ব্যবস্থা করেন। আশেপাশের লোকগুলা ডাক দিয়ে বলে, না না, তোমার সন্তান জিন্দেগিতে কোনোদিন একটা ভালো কাজ করেছে বলে আমাদের জানা নাই, অতএব এরকম একজন সন্তানের লাশ আমরা ধোয়াবো না। কেউ এই যুবকের লাশটা ধোয়াইলেন না, যুবকের লাশের কাছেও কেউ আসলেন না। জানাজা তো পরের কথা, শেষ পর্যন্ত এই যুবকের আত্মীয় স্বজনেরা নিয়ে এই যুবকটাকে জঙ্গলের মধ্যে ফেলে রেখে এসেছেন, যে এইখানে ফেলে দেই, হয়তো এইখানেকার যেই সিংহ প্রাণী আছে তারা এই লাশটাকে খেয়ে ফেলবে, আর দুর্গন্ধ ছড়বে না। কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন? এই যুবক, এটা রাত্রিবেলা এই যুবক কি করেছেন এটা তো দুনিয়ার কোনো মানুষ জানে না, দেখেও নাই, জানেও না, কিন্তু আমার আল্লাহ তো জানে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তো জানেন। মুআজ্জাজ মুহতারাম, এই যে যুবককে ফেলে চলে আসলেন, এইবার একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3য় নাম্বার দিন এক যুগে 3জন যুবককে আল্লাহ, 3জন বুজুর্গকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়া দিলেন, ও বুজুর্গ, ও আমার খাস বান্দারা, তোমরা যে আরামে ঘুমাও, আমার এক মাহবুব পিয়ারা বান্দা জঙ্গলের মধ্যে পড়ে আছে, তার কি তোমরা গোসল দিবে না? তার কি তোমরা জানাজা করবে না? সুবহানাল্লাহ বলে।
কে স্বপ্ন জানায় দিলেন? আল্লাহ তাআলা। তিনজন যুবক, তিনজন আল্লাহওয়ালা আল্লাহ তাআলার বুজুর্গ বান্দাকে এক যুগে স্বপ্ন দেখায় দিলেন যে জলদি করে ওই জঙ্গলে যাও, ওই যুবকের লাশটা নাও, সুন্দর করে ধোয়ানোর ব্যবস্থা করো, তাকে কাফন দাফনের ব্যবস্থা করো। এই স্বপ্নটা আল্লাহ তাআলা তিনজনকে দেখায় দিলেন। কয়জন? তিনজন। মুআজ্জাজ হাজিরিন, আসলে সময়ই অল্প। 10টা পর্যন্ত আমার সময়, 9টা 48 অটোমেটিক চলে গেছে, বেজে গেছে। আর মাত্র 12 মিনিট সময় বাকি আছে। এই 12 মিনিটের মধ্যে আপনাদেরকে আরো একটা সুন্দর একটা ঘটনা আপনাদেরকে শোনাবো সংক্ষেপে। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের কাছে আগে প্রশ্ন করতে চাই, আল্লাহর ওলি একজন ওলি ছিলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই। নাম শুনেছেন কোনোদিন? কথা বলেন, নাম শুনেছেন? হ্যাঁ, নাম শুনেছেন। ইনি আল্লাহর ওলি কেমনে হইলেন বলেন তো দেখি? দুই একজন বলেন, ভয় পায়েন না। মার দোয়া। কিসের দোয়া? মার দোয়া। না, শুধু মায়ের দোয়া এত বড় আল্লাহর ওলি হয় নাই। আপনারা তো এটাই জানেন, পানি নিয়ে দাঁড়ায় থাকলেন, সকালবেলা মা দেখলেন, দোয়া করলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। এটাই তো আপনারা জানেন। কিন্তু না, এটাতেই আল্লাহর ওলি হতে পারে নাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির বয়স যখন 7 বছর। কত বছর? তখন তার বাবা দুনিয়ার থেকে ইন্তেকাল করেন, দুনিয়ার থেকে বিদায় নিয়ে যান, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান। কিন্তু আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির মা আমার আপনার মায়ের মতো ছিল না, আমার আপনার মার মতো ছিল না, আমার আপনার বোনের মতো ছিল না, আমার আপনার বিবির মতো ছিল না। বাইজিদ বুস্তামির মা একজন আল্লাহওয়ালা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, ঘটনাটা খুব মনোযোগ সহকারে শুনবেন। হয়তোবা আপনাদের এই পর্যন্ত আপনাদের জিন্দেগিতে এই ঘটনা আমার মনে হয় শুনেন নাই, বাকি দুই একজন শুনলে শুনতেও পারেন। তো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বয়স কত? কথা বলতে হবে, বয়স কত? কত বয়স? 7 বছর। বাইজিদ বুস্তামির মা বললেন, আমার সন্তানকে তো কাছে রাখলে হবে না, আমার সন্তানকে দ্বীন ইলম শিখাইতে হবে, দ্বীন শিক্ষা দিতে হবে, তাকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির মা ছোট্ট বাইজিদকে হাতের আঙ্গুল ধরে রওনা দিলেন। কোথায় গেলে একজন ওস্তাদ পাওয়া যাবে? আগে তো এরকম অলিতে গলিতে এত মাদ্রাসা ছিল না। বিভিন্ন জায়গায় দূর দূরান্ত কোনো না কোনো বুজুর্গ গাছের নিচে বসে বসে কোরআন শিখাইতেন, দ্বীন শিখাইতেন, হাদিস শিখাইতেন। এরকম মাদ্রাসা ছিল না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির মা ছোট্ট বাইজিদকে হাত ধরে নিয়ে চলছেন, কোথায় গেলে পাওয়া যায়, কার কাছে দিলে মানুষ হবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির মা নিয়ে গেলেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির মা যাইতে যাইতে যখন অনেক দূর যাওয়ার পরে একজন হুজুরকে পেয়ে গেলেন। হুজুরকে পাওয়ার পর বাইজিদ বুস্তামির মা ওই হুজুরকে সালাম দিলেন। হুজুরকে সালাম দেওয়ার পরে বলতেছেন, বাজান, বহু দূর থেকে আপনার কাছে এসেছি, একটা আরজি নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির মাকে ওস্তাদ ওই হুজুর ডাক দিয়ে বলল, মা কেন এসেছেন বলেন? এই যে দেখেন আমার একটা ছোট্ট বাচ্চা, এতিম বাচ্চা, বাবা নাই, আমি মা একাকী, কিন্তু আমার মনে বড় তামান্না, আমার মনে বড় আশা যে আমার সন্তানটাকে আমি মানুষ বানাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান বাবাজি, এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই ছোট্ট বাচ্চাকে মা বললেন, এই বেটা, আমি তো তোমাকে এই জায়গায় রেখে যেতে চাই। যখন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির মা ওস্তাদকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনার কাছে আমার এই সন্তানটা রেখে যেতে চাই। এইবার ওস্তাদজি ডাক দিয়ে বললেন, ঠিক আছে মা, আপনার সন্তানটাকে আমার কাছে রেখে দেন। কিন্তু মা ডাক দিয়ে বলে, ওস্তাদজি হুজুর, আমার একটা শর্ত আপনার মানতে হবে। কি শর্ত মানব?
এবার ওস্তাদজিকে ডাক দেয়া বলে, বাইজিদের মা ডাক দেয়া বলে, হুজুর শোনেন, আমার সন্তান যতদিন পর্যন্ত আপনার মতো মানুষ না হবে ততদিন পর্যন্ত আমার সন্তান আমার কোলে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলে। কার কাছে যেতে পারবে না? মার কাছে। কতদিন? যতদিন ওই হুজুরের মতো মানুষ না হতে পারবে, যতদিন ইলম অর্জন করতে না পারবে। বাইজিদের মা ওয়াদা করাচ্ছেন হুজুরকে, হুজুর আমার সন্তান যদি ছুটিও চায় তারপরে আমার সন্তানকে আপনি ছুটি দিবেন না, যতদিন পর্যন্ত আপনার মতো মানুষ না হবে ততদিন পর্যন্ত আমি আমার সন্তানের চেহারা দেখতে চাই না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবাজিরা, হুজুর বললেন, মা ঠিক আছে মা, আপনার সন্তান আপনার কাছে ছুটি দেওয়া হবে না যতদিন পর্যন্ত আমার মতো মানুষ না হবে। কিন্তু 7 বছরের বাচ্চা, ছোট্ট বাচ্চা, বলেন তো মাকে দেখার আশা তার মনে জাগে কি জাগে না? ছোট্ট বাচ্চা, মাত্র 7 বছর বয়সে। 1 মাস চলে গেল। একদিন যা হুজুরকে ডাক দেয় বলে, ওস্তাদজি আমাকে একটু ছুটি দিবেন, আমার মার চেহারাটা দেখতে বড় মনে চায়। ওস্তাদজি ডাক দিয়ে বললেন, ভাইজি শুনো, তোমার মা আমাকে একটা ওয়াদা করিয়েছেন, ওই ওয়াদার জন্য আমি তোমাকে ছুটি দিতে পারবো না। এইবার বাইজিদ বুস্তামিকে বুঝায়া সুজায়া ওস্তাদজি রেখে দিলেন। কিন্তু আবার যখন কিছুদিন পার হয়ে গেল, কিছুদিন পার হওয়ার পরে আবার একদিন বাইজিদ বুস্তামি, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, ছোট্ট বাইজিদ ডাক দেয়া বলে, ওস্তাদজি একটু আমাকে ছুটি দেন, আমি আমার মার সাথে দেখা করতে চাই। ওস্তাদজি বার ডাকতে বলে, বাইজিদ শোনো, তুমি তো কোরআনুল কারীমের খতম করতে শুরু করেছো, তুমি তো কোরআনুল কারীম পড়তে শুরু করে দিয়েছো। হ্যাঁ, তোমাকে একটা শর্তে আমি তোমাকে ছুটি দিতে পারি, আর শর্তটা হলো আজকে রাত্রিতে তো যদি তুমি এক পড়া কোরআনুল কারীম যদি কি করতে পারো, কোরআনুল কারীম যদি মুখস্থ করে আমাকে সকালবেলা শোনাইতে পারো, তাহলে আমি আগামীকাল একদিনের জন্য তোমাকে ছুটি দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আমরা তো আজকে সন্তানকে মাদ্রাসা পড়াই, আমরা তো আমাদের মেয়েদেরকে মাদ্রাসা পড়াই, কিন্তু ওই বাবা কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়া সন্তানের জন্য, নেককার সন্তানের জন্য দোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? ওই মা, ওই যে মা তার মেয়েকে, তার ছেলেকে মাদ্রাসায় পাঠায় দিয়েছেন, ওই মা নামাজ তো পড়েই না, পর্দার কোনো খবরই তার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা, কিন্তু বাইজিদের মা কি করেন? বাইজিদের মা গভীর রজনীতে উঠে, ওঠার পরে অজু করে যায়, নামাজে দাঁড়িয়ে যায়। বাইজিদের মা তাহাজ্জুদের নামাজটা পড়ে শেষ করে ফেলে। শেষ করার পরে যখন হাত উঠায় আর আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক আমার কাছে আপনি ছাড়া আর কোনো অভিভাবক আমার দুনিয়াতে নাই। বাইজিদের মা চোখের পানি ফেলে ফেলে কান্দে আল্লাহর কাছে, আল্লাহ ও মাওলা, আমার সন্তানটারে তুমি মানুষ বানাইও, ও আল্লাহ আমার সন্তানটাকে তুমি দিনদার বানাইও। বাইজিদের মা রাতে গভীর রজনীতে আল্লাহর কাছে কান্না করে, আর ওইদিকে উস্তাদ শর্ত দিলেন, বাইজি যদি এক পড়া কোরআন শোনাইতে পারো তাহলে তোমাকে সকালবেলা ছুটি দেওয়া হবে, একদিনের জন্য তোমাকে ছুটি দিয়ে দেব। আল্লাহর ওলি ছোট্ট মানুষ, 7 বছরের বাচ্চা। এবার ঈশার নামাজটা পড়ে আল্লাহর ওলি ছোট্ট বাইজি কি করবে? এক পড়া কোরআন মুখস্থ করা তো সম্ভবই না। এবার ছোট্ট বাচ্চাটা ঈশার নামাজটা পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ছোট্ট বাচ্চা হাত বাড়াইয়া দিয়া কান্দে, আল্লাহ আমার তো আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। ও আল্লাহ তুমি তো, ও আল্লাহ আমার মাকে দেখতে বড় আমার মন চায়, ও আল্লাহ আমার মাকে আমি দেখতে চাই। ও আল্লাহ তুমি তো রহমানুর রহিম, ও আল্লাহ
তুমি আমারে শক্তি দিও, আমি যেন এক পড়া কোরআন যেন আজকে রাত্রে পড়ে সকালবেলা ওস্তাদ দিকে আমি যেন শোনাইতে পারি, আর আমি যেন আমার মাকে দেখতে পারি। সুবহানাল্লাহ। খেদমতে মা দরপে দর কুন সুবহে শাম, খেদমতে মা দরপে দর কুন সুবহে শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনাম। মা ওই দিকে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, আর আজকে আমাদের মা সন্তানরে মাদ্রাসা দিয়া স্টার জলসার জি বাংলার চ্যানেল নিয়ে বসে পড়ে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, পর্দার অন্তরের মা, কিছুদিন পর পর দেখা যায় মা বোনেরা আসে, হুজুর আমার সন্তানটা যে আমার কথা শোনে না, হুজুর আমার ছেলেটা যে আমার কথা শোনে না, হুজুর দেখেন তো কোনো তাবিজ কবজ দেওয়া যায় কিনা। এই আল্লাহর বান্দা, পর্দার অন্তরের মা, বাইজিদের মা যদি কান্দে, কানতে কানতে আল্লাহর কাছ থেকে বাইজিদকে সারা দুনিয়ার ওলি বানাইতে পারে। ও মা, তুমি কি একদিন কেঁদেছ কিনা তোমার সন্তানের জন্য? না না, তুমি কাঁদবে যে দূরের কথা। ও মা, তুমি তো স্টার জলসা নিয়ে বসে আছো, তোমার সন্তানকে খাবারটা দেওয়ার মতো সময় তোমার হয় না। এ মুসলমান হাজিরিন, বাবাও সন্তানকে সময় দেওয়ার সময় বাবারও নাই, সন্তানকে সময় দেওয়ার মতো মারও সময় নাই। মা জি বাংলা স্টার জলসা নিয়ে ব্যস্ত, আর বাবা 4 স্টল নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দোয়া করে কোরআনুল কারীম পড়তে শুরু করে দিলেন। কোরআন পড়তেছেন, আল্লাহর কাছে কান্না করে রোনাজারি করে কোরআন পড়া শুরু করে দিয়েছেন। আমার আল্লাহ, আল্লাহর ওলি ছোট্ট বাইজিদকে আল্লাহ তাআলা এক পড়া নয়, এক পড়ার চাইতে বেশি আল্লাহর ওলি ছোট্ট বাইজিদ এক রাত্রিতে মুখস্থ করে সকালবেলা ওস্তাদকে শোনায়া দিয়েছে। একটু জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খারাপ লাগতেছে আপনাদের? প্রধান বক্তা চলে আসবে। মুসলমান বাবাজিরা, কোরআন এমন একটা বরকতময় জিনিস, কোরআন যারা পড়ে তারা যদি হাত উঠায় আল্লাহ ওই হাতকে ফিরায় দেয় না। মুসলমান বাবাজিরা, এবার বাইজিদ পড়া শোনাইলেন, ওস্তাদজি ছুটি দিয়ে দিলেন। এবার বাইজিদ বাড়ি যেতে যেতে সন্ধ্যার পরে যখন বাইজিদ যখন তার মার দরজার মধ্যে গিয়া, বা সন্ধ্যার পরে দরজার মধ্যে যখন আওয়াজ দিলেন, মা ভিতর থেকে ডাক দিয়ে বললেন, কে? বাইজিদ ডাক দিয়ে বলে, মা আমি তোমার সন্তান বাইজিদ। মা বলে, আমি? কে তুমি? বাইজিদ বলে, মা আমি তোমার সন্তান বাইজিদ। বা তুমি এখানে তো আসার কথা না, তুমি এখানে কিভাবে আসলে? বলে, মা আমার ওস্তাদ ছুটি দিয়েছে। বলে, না, তোমার ওস্তাদ তো তোমাকে ছুটি দিতে পারে না, কারণ আমি তোমার ওস্তাদকে ওয়াদা করিয়েছি। বাইজিদের মা ডাকতে বলে, বেটা বাইজিদ শুনো, এখন তুমি আমার সামনে থেকে তোমার ওস্তাদের কাছে চলে যাও। ও বাইজিদ, ওই দিন পর্যন্ত তোমার সাথে আমার দেখা হবে না যেই দিন পর্যন্ত তুমি তোমার ওস্তাদের মতো হতে না পারবে। ওই দিন পর্যন্ত তোমার সাথে আমার কোনো দেখা হবে না। ও বেটা যাও, চলে যাও, এখন এই রাত্রিবেলায় তোমার ওস্তাদজির কাছে চলে যাও। বাইজিদের মা দেখা করলেন না, বাইজিদকে দরজা থেকে তার ওস্তাদের কাছে পাঠাইলেন। ও মা, তুমি আজকে চিন্তা করো আমার সন্তান মাদ্রাসায় দিলাম আর বলি আলেম হয়ে যাবে। না না, ও মা, সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে তোমাকে পর্দা ওয়ালি হতে হবে, তোমাকে নামাজি ওয়ালি হতে হবে, তোমাকে জিকির গুজার হতে হবে, তোমাকে হারাম ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, চুরি বাটপারি ছিনতাই রাহাজারি ছাড়তে হবে। সব ছাড়িয়া যখন দিন বুঝবা, যখন ওই সময় আল্লাহর কাছে যখন হাতখানা বাড়াইয়া দিবা, আবার আল্লাহ তখন ওই হাত আর ফিরাইয়া দেবে না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা শুধু ছেলেদেরকে মাদ্রাসা দিয়েই মনে করি ছেলে মাদ্রাসায় মানুষ হয়ে যাবে। হ্যাঁ, ছেলে হয়তো বা মানুষ হবে, কিন্তু আগের মতো এত বুজুর্গ ওয়ালা আলেম হবে না। মেয়ে হয়তো আলেম হবে,
কিন্তু আমল ওয়ালি আলেম হবে না। কারণ মার মধ্যে যেই দিন নাই, মার বাবার মধ্যে দিন নাই, বাবা আল্লাহর কাছে দোয়া করে না। আমরা তো হুজুরদের কাছে দোয়া চাই, হুজুর আপনি একটু দোয়া করেন যেন ছেলে সন্তান হয়। আরে ভাই দোয়া চাইবেন তো চান, কিন্তু এইভাবে কেন বলবেন হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা নেক সন্তান দান করে। কি সন্তান? নেক সন্তান। আপনারা সন্তান চাইবেন, ওই সন্তান নেক সন্তানের তো দরকার নাই। বড় হইলে গাঞ্জাখোর হবে, বড় হইলে ইয়াবাখোর হবে, তাতে তো কোনো সমস্যা নাই। এই জন্য আমরা দোয়াটাও চাইতে জানি না। হুজুরের কাছে যে দোয়া চাই তখন এটাও বলতে যাই না হুজুর একটা নেক সন্তানের জন্য দোয়া কইরেন। মুসলমান বাবাজিরা, এইবার আল্লাহর ওলি বাইজিদ চলে গেলেন। পড়তে পড়তে আল্লাহর ওলি বাইজিদ যখন আলেম হয়ে গেলেন, একদিন হুজুরও ঘুমাইছে, বাইজিদ বুস্তামিও ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ তাআলার পয়গম্বর হাবিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিতে স্বপ্নের মধ্যে এসে বাইজিদের ওস্তাদকে ডাক দিয়ে বলে, ও বাইজিদের ওস্তাদ শোনো শোনো, তোমার বাইজিদকে আমার আল্লাহ তাআলা কবুল করেছে। ডাক দিয়ে বলে, ও হুজুর আগামীকাল সকালবেলা বাইজিদের মাথার মধ্যে একটা পাগড়ি পরাইয়া বাইজিদকে মার সাথে দেখা করার জন্য ছুটি দিয়ে দিবেন। কে ছুটি দিলেন? বিশ্বনবী আকায়ে নান্দার তাজেদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসে বাইজিদের ছুটি মঞ্জুর করে দেয়। মুসলমান মনে করেন হ্যাঁ মা দোয়া করলেন আর বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেলেন। না, বাইজিদের মা ত্যাগ স্বীকার করেছে, সন্তানের চেহারা পর্যন্ত আলেম হওয়ার আগ পর্যন্ত দেখে নাই। আমরা তো বাচ্চাকে একটা বাড়ি দিলে মা পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়। আমার সন্তানকে কেন মারলেন, আমার সন্তানকে কেন আঘাত করলেন? মনে রাখেন ওই সন্তান কোনোদিন মানুষ হতে পারবে না। এই যুবক যেদিন থেকে স্কুল কলেজ ভার্সিটিগুলোতে যেদিন থেকে শাসন চলে গেছে, ওই দিন থেকে স্কুল ভার্সিটি কলেজের শিক্ষকরা ছাত্রের হাতে ছাত্রীর হাতে লাঞ্ছিত হতে শুরু করেছে। আজ থেকে গত কয়েকদিন আগে দেখলাম এক ছাত্র পরীক্ষার হলের খাতা নেওয়ার কারণে তার শিক্ষককে ওইখানে দাঁড়িয়ে থাপড়াচ্ছেন। এ মুসলমান, এ মুসলমান, সুলতানকে শাসন নিজেও করবেন এবং হুজুররা তো যদি যেই হুজুররা অতিরিক্ত মারে, অতিরিক্ত যারা বেতের আঘাত করে তাদের জন্য প্রতিবাদ আমরাও করি, তাদের কঠিন বিচার হোক। কিন্তু স্বাভাবিক একটা বাড়ি দিছে, এর জন্য মাও চলে আসছে, এলাকার আরো 5-7 জন নিয়ে আসছে। হুজুর কেন মানলেন বলেন তো? এই সন্তানটা বাকি যেই কয়দিন এই মাদ্রাসা থাকবে, কোনো একটা হুজুর কি আর ওকে কোনোদিন ধমক দিবে? কথা বলে না। ধমক দিয়ে মারবে, শাসন করবে, পড়া হইলেও সই, না হইলেও সই, না হইলেও কিছু বলবে না, হইলেও কিছু বলবে না। এই সন্তানটা আস্তে আস্তে পথভ্রষ্ট হয়ে যাবে, এ কোনোদিন মানুষ হতে পারবে না। মুসলমান বাবাজিরা, তাহলে বলতেছিলাম ওই যে কি হইল, ওই যে যুবক জঙ্গলের মধ্যে পড়ে আছে, আমার আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন তিনজন বুজুর্গকে, যাও ওই যে জঙ্গলের মধ্যে পড়ে আছে, ওই জঙ্গলের মাঝখান থেকে যুবক তারা উঠায় না, গোসলের ব্যবস্থা করে দাও, জানাজা ব্যবস্থা করে দাও। সকালবেলা একজন গিয়া দেখে এই যুবক তো সেই যুবক যেই যুবক সারা জিন্দেগিতে মদ পান করেছে। আরে এই যুবক তো সেই যুবক যেই যুবক সারা জিন্দেগিতে কোনোদিন আল্লাহর হুকুম মানে নাই। এই যুবকটার কথা আল্লাহ তাআলা কেমনে দেখাইলেন? একজন যুবক আসছে, সাথে সাথে আরো 2 জন বলে আপনি কেন আসছেন? বলে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন এই যুবকের গোসল দেওয়ার কথা আর জানাজা করানোর কথা। আপনি কেন আসলেন? আমি তো একই স্বপ্ন দেখেছি। আপনি কেন আসলেন? আমি তো একই স্বপ্ন দেখেছি। এইবার যখন যুবকটারে নিয়ে তার গ্রামে চলে গেছেন, গ্রামের মানুষ তো হতভম্ব হয়ে গেলেন। জানাজা করাবেন এমন সময় ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, কে মারা গেছে? এই তো সেই যুবক যেই যুবক গত রাত্রিতে আমাকে কুরআনুল কারীম পড়ার জন্য এই
এই বান্দা তেল কিনে দিয়েছিল আর আমাকে বুকের মধ্যে জড়াইয়া আমার আল্লাহর কাছে তওবা করেছিল, আর জিন্দেগিতে মদ পান করবে না, জিন্দেগিতে আর কোনোদিন খারাপ কাজ করবে না। এর যুবকের দল, তোমাদের হাতে ধরলাম, পায়ে ধরলাম রে যুবক। এর যুবক, তুমি আমি আজকে থেকে তওবা করে যদি ফিরে আসতে পারি, এই মদখোর যদি শুধুমাত্র কোরআনুল কারীমের জন্য তেল কিনা নিয়াত করছে বাকি জিন্দেগি তেল কিনে দেবে, এই জন্য যদি নাজাত পায়, আমার আপনার সন্তান যদি এই মাদ্রাসায় পড়ে, আলিফ শব্দ পড়ে, তাহলে নাজাত পাওয়া যাবে কিনা আপনারা বলেন তো দেখি। এ বাজার, এরকম মাদ্রাসা আপনাদের এলাকায় হয়েছে, এর জন্য আপনারা বেজার না খুশি? কারা কারা খুশি একটু হাত উঠায় দেখান। আয় আল্লাহ তাআলা এই হাতগুলাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা এই হাতগুলা আপনি আখিরাতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আজকে এই মানুষগুলাকে এরকম দলবদ্ধ হয়ে আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়েন, বলেন আমিন। হাতগুলা নামায় নেন। এ বাসান আল্লাহর ওলিরা, এ যুবক ভাইরা, তোমাদের পা ধরে বলি যুবক, তুমি যে রাতের বেলা মোবাইলের মধ্যে উলঙ্গ বেহায়া পড়া গান বাজাইয়া শুনতে শুনতে কানের মধ্যে ইয়ারফোন দিয়া ঘুমাইলা, এর যুবকের দল, ওই রাত্রিবেলায় যদি তোমার আমার ইন্তেকাল হয়ে যায়, ওই রাত্রিবেলায় যদি তোমার আমার মৃত্যু হয়ে যায়, এর যুবকের দল, সকালবেলা তোমার ঘরের মধ্যে, তোমার দরজার মধ্যে মা ডাকবে বেটা ওঠ, তোমার কোনো আওয়াজ থাকবে না, বাবা বলবে বেটা ওঠ, তোমার কোনো আওয়াজ থাকবে না। শেষ পর্যন্ত দরজাখানা ভেঙে যখন ভিতরে প্রবেশ করবে, করার পরে যখন বাবা যখন ফোনটা হাতে নেবে, দেখবে এ তো আমার সন্তান, আমার সন্তান তো আমি জানতাম ভালো, কিন্তু আজকে যেই গানটা বাজতেছে ওই গানটা তো দেখতেছি হাফ প্যান্ট পরা, বিশেষ অঙ্গগুলা সামান্য কাপড় দিয়া ঢাকা। ওই সময় বাবার দিল বলবে, হারে সন্তানটাকে আমি মানুষ করতে পারলাম না। আহারে শেষ পর্যন্ত আমার সন্তানটা ওই বেহায়াপনা গান শুনতে শুনতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। মার মনে কষ্ট নয়া যাবে, বাবার মনে কষ্ট নয়া যাবে। এ যুবকের দল, বারবার তোমাদের পায়ের মধ্যে আমার হাত খানা লাগায়। এ যুবক, তুমিও যুবক, আমিও যুবক। এর যুবক, নামাজ 5 ওয়াক্ত পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জিন্দেগি দুনিয়ায় সফল করবে, আখিরাতেও সফল করবে। এ যুবকের দল, লম্বা ঘটনা আর বলবো না। আল্লাহর এক বান্দি পাগল হয়ে গেছে তার মেয়েকে কবরে রাখার পর। ওই বান্দি, আল্লাহর বান্দি, প্রতিদিন তার মেয়ের কবরের অবস্থা জানার জন্য গিয়ে কবরে বসে বসে কান্দে। আর যেই হুজুর যায়, হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর বলেন তো কোন আমল করলে আমার মেয়ের কবরের অবস্থাটুকুন জানা যাবে? মুসলমান বাবাজিরা, লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলে একটু আপনাদেরকে উদাহরণ জানাইতে চাই। ওই মা বারবার হুজুরদেরকে বলার পর হুজুর বললেন, আমরা কেউ বলতে পারবো না, হাসানে বসরির কাছে চলে যান। হাসানে বসরির কাছে যাওয়ার পরে বলে, মা এমন কোন আমল তো আমাদের জানা নাই, যদি থাকতো তাহলে আমরা ওই আমল কইরা আমাদের বাবা মার কবরের অবস্থা আমরা জানতে পারতাম। এ মুসলমান বাবাজি, এবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার পরে বললেন, মাগো এশার নামাজটা পড়ে তুমি কিছু নফল নামাজ পড়ে জিকির আজকার করে ওযু করে ডান কাটে ঘুমায়া যাও, আমার আল্লাহ দেখায়া দিতে পারে। আল্লাহর বান্দি এশার নামাজটা পড়ে আল্লাহর বান্দি ঘুমায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দির মেয়ের কবরের অবস্থা দেখায়া দেয়। দেখে তার মেয়ে জাহান্নামের আগুনে ধাও ধাও করে জ্বলছে, আর ডাক দিয়ে বলছে, মা দুনিয়ায় একটা মিনিটের জন্য তোমার চোখের আড়াল হইলে মা
তুমি না পাগল হইয়া যাইতে আমার মেয়েটা কোথায় গেল? মা না বলে যদি একটু বান্ধবীর বাড়ি যাইতাম, তুমি যখন পাইতা না মাগো তুমি না পাগল হইয়া যাইতা। ও মা তুমি না পাগল হইয়া আমারে খুঁজতা। মাগো দেখো না আমি আজকে জাহান্নামের আগুনে জ্বলি, মাগো তুমি একটু আমারে বাঁচাও না। দেখ দিয়ে আরো বড় মা দুনিয়ায় ভালোবাসা মা, ও মা বেপরদা হয়ে আমার কেটে যাইতাম, তুমি কোনোদিন নিষেধ করতা না গো মা। দুনিয়ায় ভালোবাসা মা, আমি হাতে আঙ্গুলের মধ্যে লিপস্টিক মাখাইয়া রাস্তায় বের হইতাম, মা তুমি আমারে নিষেধ করতে না মা। ও মা আজকে দেখো না জাহান্নামের ফেরেশতাগুলা আমার হাতের আঙ্গুলের নখগুলা পেলাস দিয়া দিয়া আগুনের পেলাস দিয়া দিয়া হাতের আঙ্গুলগুলা উঠায় নেয়। মা তুমি দেখো না আমার জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বালায়। মা জননী আর সহ্য করতে পারে নাই, সেন্সিয়ার হইয়া পইরা গেছে। সকালবেলা পাশের মানুষগুলা ডাক দেয়া বলে কি ব্যাপার বৃদ্ধ মহিলা প্রতিদিন সকালবেলা মেয়ের জন্য পাগল হইয়া কবরস্থানে চলে যায়, আজকে ওই বৃদ্ধর কি হইল? ওই বৃদ্ধ মহিলা কেন আজকে ঘুম থেকে উঠছে না? সবাই যখন ডাকে কারো ডাকে যখন সাড়া দেয় না, এইবার ঘরের মধ্যে যখন লোকজনে ঢুকলো সেন্সিয়ার হয়ে পড়ে আছে, যখন সেন্স আসলো সবাই ডাক দেয় বলে আমার মেয়ের অবস্থা ভালো না, আমার মেয়ে জাহান্নামের আগুনে জ্বলে। এই যুবকের দলে না ও পর্দার মা পায়ে হাত রেখা বলি মা ও মা তোমার আমার সন্তানকে দুনিয়া একটু ফুর্তি করার জন্য ছাইড়া দিলাম, কিন্তু অনন্তকালের জন্য জাহান্নামের আগুনের খড়ি বানাইয়া দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা এই আগুন থেকে বাঁচার জন্য আমাদের কিছু রাস্তা আছে। এক নম্বর রাস্তা হলো সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো, তাদেরকে দিন শেখানো, দিনদার হইয়া নামাজ পড়ে রব্বির হামহুমা বলে দোয়া করবে। আর একটা কাজ হলো এই মাদ্রাসায় পড়নেওয়ালাদের কি করা লাগবে? দান করতে হবে। ওই যে মদখোর ব্যক্তি দান কইরা, এবার ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছেন ও আমার এলাকার মানুষেরা শুনেন, এই লোকটা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য একটা কাজ গত রাত্রিতে আমাকে করেছে। আমার আমাকে বুকে নিয়া আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, জিন্দেগি তার কোনোদিন মদ খাবে না। আমার আল্লাহ ওই বান্দার কেরোসিন তেল কিনে দেওয়া আর তওবাটা আমার আল্লাহ পছন্দ করেছে, এই জন্য আল্লাহ তাআলা প্রিয় বান্দা বানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।